আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে 5 তারিখ এপ্রিলের অ্যান্ড বাজতেছে 9:30। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুবর্ণগ্রাম অ্যান্ড এখানে আমরা এখন আছি মিশন পাড়া সুইট নেশনের সামনে। এখানে আমাদের ভাই ব্রাদার যা আছে সবাই কি কালেক্ট করতেছি। এখান থেকে সবাই একত্রিত হয়ে রওনা দিব। তো সবাই আসুক, দেন কথা বলতেছি। সবার এদিকে আসার সাথে সাথে একটা খেচাল লাগতেছে। আমরা এখন ওদেরকে দেখিয়ে ভিতরে বসানোর প্র্যাকটিস প্ল্যানিং করতেছি। তাড়াতাড়ি ঢুকে পড়ো। লাস্ট আমরা রওনা দিয়ে দিচ্ছি এই জঙ্গলি গুলারে নিয়ে। পিছনে সবাই এইভাবে আমাদের জায়গা দিতে হয়েছে, কিছু করার নাই। বিকজ অফ এত আমাদের সিটের সংখ্যার তুলনায় আমাদের মানুষের সাইজ এক একজন 2টা করে সিট নেয়। সো কিছু করার নেই, যার কারণে এভাবেই করে দিচ্ছি। তো দেখতে থাকুন অ্যাডভেঞ্চার। ইন্নানিল্লাহ, এখানে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো বা এটা কাল রাত্রে হয়েছে, বাট ভালো বিষয় হচ্ছে কেউ ওইভাবে ইনজিওর্ড হয়নি। এটা সিমেন্টের ট্রাক, হয়তো বা ওভারলোডের কারণে উল্টে গিয়েছে। এখন এখানে আমাদের স্বপ্নিল ভাই ঘুমাচ্ছে। তো যাই আপনাদের সাথে চলে আসছি আমরা সুবর্ণগ্রাম। পার্কিং এরই নেন, এখনই দিতে হবে। আচ্ছা, তো এখানে পার্কিং এর জন্য 100 টাকা দিতে হবে। ভাই ভালো, ওই যে গাছের নিচে যে পার্কিং করেন, এই যে আমাদের সাথে আমিনা হোসেন আছে, গাছের নিচে পার্কিং করেন। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শটস। তো এখন আমরা চলে আসলাম সুবর্ণগ্রামে। তো এখানে এখন এন্ট্রি নিব, বাকিরা এন্ট্রি করে ফেলছে, আমি ফার্স্ট শপ নিলাম রাজ। এখানে চলো ভাই এন্ট্রি করি। আমাদের গাড়ি পার্কিং এর জন্য 100 টাকা পার্কিং চার্জ দিতে হবে। আর টিকিটটা নিয়ে নিই, দেখি ওখানে প্যাকেজের কি কি আছে আসল বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই সাইডে আমাদের প্যাকেজ গুলো শো করা হয়েছে। স্পেশাল প্যাকেজ হচ্ছে 1100 টাকা, এন্ট্রি, লাঞ্চ, রাইড, পুল, সাথে রাইড কুপন থাকবে 6টা। 100 টাকার রাইড হচ্ছে 2টা, আর 50 টাকার রাইড 4টা। তাহলে আমরা শেষ পর্যন্ত এন্ট্রি নিয়ে নিলাম, বিকজ অফ আমাদের প্যাকেজটার ভিতরে পোলাও এন্ড চিকেন দিবে, যেটা আমাদের মনে হচ্ছে না সুইটেবল। আমরা দেখি কি কি মেনু নেওয়া যায়। সো দেখতে থাকুন, চলো। আমরা এখন ভিতরে এন্ট্রি করব কার্ড সোয়াইপ করে। মনে হচ্ছে আমি ভার্সিটি ঢুকতেছি। তো আমরা এখন এন্ট্রি নিয়ে ভিতরে চলে আসলাম। আজকে মানুষ অনেক কম, আর রাস্তায়ও আমরা আলহামদুলিল্লাহ তেমন কোনো ট্রাফিক পাইনি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমরা লাস্ট টাইম যখন আসছিলাম অনেক রোদ ছিল, যার কারণে আমাদের অনেক অস্বস্তি লাগছিল, বাট আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই যে
আমাদের চিল্লার পার্টি। তো আমরা এখন টিকিট নিয়ে নিলাম বাগিতে ওঠার জন্য। এখানে যে আমরা সবাই মিলে বাগিতে উঠবো, বাগিতে উঠে ফার্স্টলি পুরা রিসোর্টটা ঘুরবো, পার্কটা ঘুরবো, ঘুরার পর দেন দেখি কি কি এক্সপ্লোর করা যায়। তো আমরা এখন উঠে গেলাম বাগিতে। And এই স্বপ্নীল দিলে তো চালাতে পারবো বাম্পার কারের মধ্যে দিব না ভাই কোথা বাইতে পিছে যাই পিছে আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি স্পট আছে। আমরা এখন এন্ট্রি নিয়ে নিলাম সুইমিং এ। তো সুইমিং এ হচ্ছে এক এক জনের 100 করে এন্ট্রি ফি। এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং শেষ করে এখন আমরা চলে আসলাম লাঞ্চ করতে। প্রচন্ড পরিমাণ ক্ষুধা পেয়েছে এন্ড এখানে আমাদের সাথে জয়েন করে ফেলছে আপন আর কৃতিকা। তো যাই ফুড মেনুটা চেক করতে হবে। তো এই হচ্ছে মেনু, এখানে প্লেটার আছে প্লাস সাদা ভাতও আমরা নিতে পারবো। তো আমি প্ল্যান করছি সাদা ভাতই খাবো, বিকজ তখন সুইমিং এর পর সাদা ভাতটা আসলে ভালো লাগবে। তো এখান থেকে সিলেক্ট করে অর্ডার দিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছি আমরা লাঞ্চে। তো আমাদের খাবার চলেই আসলো। এখন এখানে এই মেনুটার মধ্যে ভাত, বিফ, একটা রোস্ট, স্যালাড, কোক অ্যান্ড একটা মিনারেল ওয়াটার, সব মিলে 550 টাকা। আমরা এক্সট্রা একটা রোস্ট নিয়েছি যেটা 160 টাকা। তো ওভারঅল দেখি এখন খেয়ে কেমন লাগে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে সুইমিং এর চার্জ হচ্ছে 300 টাকা করে আর লকার হচ্ছে 50 টাকা করে। বাট আপনার এক্সট্রা 100 টাকা করে আপনার জমা রাখতে হবে। এটা হচ্ছে ফর সেফটি পারপাস। সেফটির জন্য আপনাদের 100 টাকা করে সাবমিট করে রাখতে হবে। ওইটা আপনাকে যখন আপনার সুইমিং শেষ করে আপনি বের হবেন, লকারের চাবি জমা দিবেন, তখন আপনাকে ওইটা রিটার্ন করে দেওয়া হবে। তো আসলে সুইমিং করে অনেক মজাই পেয়েছি, বিকজ অফ এনভায়রনমেন্টটা ছিল অনেক সুন্দর, প্লাস আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এর আগে যখন আমরা আসছিলাম প্রচন্ড রোদ ছিল, যার কারণে অনেক অস্থির লাগতেছিল, বাট দিস টাইম অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এখন তো মাত্র শুরু, এখন আমরা মাত্র সুইমিং করে আসলাম, এখনো তো রাইড চড়া বাকি। তো দেখতে থাকুন, রাইডে আপনাদের সাথে আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা এখন উঠতে যাচ্ছি স্কাই ড্রপে। সো এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে এখন শেয়ার করব, দেখি কেমন লাগে। তো আমরা এখন উপরে উঠতেছি স্কাই ড্রপে। ওয়াইড অ্যাঙ্গেলে নিও সবাই একটা হাই দিয়ে দাও। এই যে এদিকে হাই দাও, এদিকে হাই দাও।
তুমি কি এটা ধরতে পারবা? না এখন কথা বলবি অ্যালার্ম বাজবে 3 রেডি স্কাইড্রপ রাইডটা ছিল অনেক ভালো, অনেক মজা পেয়েছি। এখন আমরা চলে আসছি হচ্ছে বাম্পার কারে, যেটা হচ্ছে প্রত্যেকটা ছেলের একটা নেশা। মানে একটা পার্কে আসলে বাম্পার কার মানে অন্যরকম কিছু একটা। তো এখন আমরা সবাই বাম্পার কারে ঘুষাঘুষি শুরু করবো, কোনো কথা হবে না। একদম পুরোটা ঘোরাবা, এই যে স্বপ্নি, এই যে কৃতিকা, এই যে ফাহাদ, আমি, এখন বাকি গাড়িগুলো রেডি করা হচ্ছে। এখানে একটা ভালো জিনিস, এখানে একটা সেফটি বেল্ট পরেই কার ড্রাইভ করতে হয়, এছাড়া তারা ড্রাইভ করতে দেয় না। ইটস আ গুড থিং বিকজ সেফটি ইজ এ মাস্ট while you driving bike or a car. বাট একটা মজার বিষয় হচ্ছে এখানে কাজ চলতেছে, দ্যাট মিনস আরও রাইড অ্যাড হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় যেই রোলার কোস্টারটা ছিল, যেটা ছিল যমুনা ফিউচার পার্কে, সেটাও আনা হয়েছে এখানে। আমরা যখন বাগি দিয়ে ঘুরছিলাম তখন আমাদের দেখানো হয়েছে যে সেই যমুনা ফিউচার পার্কে যে রোলার কোস্টারটা, সেটা সেট করার জন্য সেখানে প্লেস রেডি করা হয়েছে, পাইলিং করা হয়েছে। তো ওনারা বললো যে ওয়ান ইয়ার মানে নেক্সট ইয়ারের মধ্যেই আমরা ইনশাল্লাহ সেটা রাইড করতে পারবো। আশা করি এই পার্কটা অন্যরকম কিছু একটা হবে ইনশাল্লাহ। লেটস হোপ ফর দ্য বেস্ট।
তো আমরা এখন বাম্পার কার রাইড করে বের হয়ে যাচ্ছি। আর তেমন কোনো রাইড মনে হচ্ছে না করবো, বিকজ অফ যেই রাইড গুলো আছে ওগুলো অনেক এক্সট্রিম। অ্যান্ড আমাদের আজকে রাইড প্লাস সুইমিং করার পর সবাই অনেক টায়ার্ড, প্লাস আমাদের একজন ফ্রেন্ডের তাতেই বাসা যেতে হবে, ওর একটু ফ্যামিলি মিটিং আছে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। অলরেডি সামনে চলে গেছে, আমরা হাঁটতেছি। এদিকে একটাই জিনিস কি, আপনাদের একটু হেঁটে হেঁটে যেতে হবে, বিকজ অফ এখানে বাগি ছাড়া কিছু নেই। আর লোকেশনটা পার্কটা অনেক বড়, যার কারণে একটু হাঁটতে হবে। বাট হাঁটার পর সুন্দর সুন্দর ভিউজ পাওয়া যাবে। এই যে আমার বন্ধু আছে এদিকে আপন, ও অনেক কষ্ট করে আজকে আসছে, বাট সুইমিংটা করতে পারেনি। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা একসাথে সুইমিং করব। তো বন্ধু নতুন ব্লগিং স্টার্ট করতেছে, আপনারা সবাই বন্ধুকে একটা ফলো দিয়ে দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ওর পেজটা ওপেন করলে আমি লিঙ্কটা দিয়ে দিব। পেজ ওপেন আছে, পেজের লিঙ্ক দিয়ে দিব না, চ্যানেল এখন ওপেন করা নেই, চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব। সো যেতে থাকি এন্ড সামনে যে আবার আসছি। আজকে এখানে এসে তোমার কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আমার স্কাই ড্রপটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে, অনেক ভালো লাগছে। আবার আসবো। বাট তোমাদের কেমন লাগছে? গাইজ আমি স্কাই ড্রপটা ট্রাই করেছি, বাট দিস ইজ টোটালি স্ক্যারি ফর মি। আমি অনেক ভাবেছি, বাট লাস্টলি অনেক ফান লাগছে, বিকজ ও, আমার সব একদম। ফ্রেন্ডসরা সাথে ছিল, অনেক সাপোর্টিভ, আমাকে জাস্ট ভেবে পাইপ ট্যাপ ট্যাপ করতেছে যাতে আমি ফ্রিক আউট না হয়ে যাই। অনেক শখ ছিল, একদম একদম শখ। নেক্সটে কি আবার আসা হবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো অনেক তো এখনো আরো ঘোরা বাকি। আরো অনেক একটু কাজ বাকি, তো সব হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আবার আসবো। এখন আমি আসতে নিছিলাম বন্ধু তোমার কাছে, তো বন্ধু তোমার কেমন লাগলো এটা বলো। একটা মিনিট শোনা আরে কথা কবি মুখ দিয়ে। হ্যালো গাইস, আমি এখন বলছি মামসুক রহমান প্রথম ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা, আজকে হচ্ছে বেসিক্যালি আমরা খুব এনজয় করেছি। ফার্স্ট অফ অল আমি সুইমিংটা করতে পারি না, এটার জন্য হচ্ছে গিয়ে আমার খুব খারাপ লাগছে, বাট ইটস ওকে। তারপরে হচ্ছে আমরা স্কাই ড্রপের যেই রাইডটা ছিল ওটা খুব মজা করছি। সবচেয়ে বেশি মজা হয়েছে ওইটার কি বলে, ওই গাড়ি দিয়ে যে আমরা মারামারি করছি, হ্যাঁ বাম্পার কারে, বেস্ট বেস্ট মজা হয়েছে। কারণ সবকিছুর জন্য থ্যাঙ্কস আমার এই মোটা বন্ধুটার জন্য। ও এখন চিকন হয়েছে, অবশ্য মোটা নাই, কিন্তু আমি মোটা বলবো। সবাই আপনার ওর ভিডিও দেখবেন, আমি এই ভিডিও আমি শেয়ার দিমু, সবার জন্য শেয়ার দিয়ে দিমু, সমস্যা নাই। দরকার লাগলে অটো ফলো দিয়ে দিমু, সমস্যা নাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কালকেই এটা এটা আপলোড কি আদৌ আমরা দেখতে পারবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কালকে তাহলে স্টে টিউন টু দিস পেজ টু সি দিস ফান ভিডিও। ওকে গাইস, বাই। তো গাইজ আমাদের সাথে এখন আছে আমিনা হোসেন ত্রিনা। তো এখন আমি ওর কাছে জানতে চাবো আমাদের এই ট্যুরটা, আজকের অ্যাডভেঞ্চারাস ট্যুরটা কেমন লাগলো। ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। আজকের ওয়েদারটাও বেস্ট ছিল, গরম মোটামুটি কম ছিল। আমরা সুইমিং পুলে সব থেকে বেশি মজা করেছি, আর 2-3টা রাইড চলেছি, বাকি রাইড গুলার সময় হচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট টাইম। হেই গাইজ, ফাহাদ হাসান সৌরভ ইজ ইন দ্য হাউস। তো আমরা তোকে জিজ্ঞেস করবো এখন ওর কেমন লাগলো এবারের ট্যুরটায় এসে। সুবর্ণগ্রামে এসে অনেক ভালো লাগলো। আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম, সুইমিং করলাম, পাম্পার কারে উঠলাম, অন্যান্য রাইডে উঠলাম, সবগুলো রাইডই মোটামুটি ভালো ছিল। অ্যান্ড সবারই এখানে আসা উচিত, কারণ পরিবেশ অনেক সুন্দর আর অনেক বড়, যেহেতু জায়গা নিয়ে ফ্যামিলি নিয়ে আসা যাবে, সো সবার আসা উচিত। এখন চলে যাব স্বপ্নিল আমিন আমার ভাইয়ের কাছে, ওর কেমন লাগলো এবারের এই সুবর্ণগ্রামে এসে। অ্যাজ অলওয়েজ অ্যামেজিং। যতবার আসা হয় আমার ভাই প্রথম, প্লাস আমার যে বন্ধু মহল আছে সবার সাথে আসা হয়, আমার বোন, আমার ফ্রেন্ড, আমার প্রথম ভাই, সবার সাথে আসা হয়। অ্যান্ড অ্যাজ অলওয়েজ মজাটা গতবারের থেকে অনেক বেশি থাকে। এবার আরো বাড়ছে, এবার আরো ওয়েদার ভালো মতো সাপোর্ট দিচ্ছে, সো 10-এ 10। তো এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ সবগুলো রাইড ভালো লাগলো, আর ঘুরে ফিরে সবগুলোই মজা লাগলো। ইভেন ফুডটাও অনেক ভালো ছিল। তো আপনারা অবশ্যই এখানে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনারা সারাদিন কাটানোর জন্য অ্যান্ড এনজয়মেন্টের জন্য আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন। তো এতটুকুই ছিল আজকে আমার ব্লগ। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো স্টোরি নিয়ে। আসসালামু আলাইকুম।